শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তিটা যেন প্রকাশ্যে জনসম্মুখে হয়। আর যদি দেখি যে না তারা করতে চাচ্ছে না তখন আমরা সন্তানের রক্তের জন্য আবার আমরা রাস্তায় নেমে পড়ব। চলে আসি, সে কিন্তু ছটফট করে যাওয়ার জন্য এইভাবে করতেছে, যাইতেছে, আমরা যাইতেছি। কিন্তু যখনই 5 তারিখ আসলো, 5 তারিখে আমরা তাকে তালাবন্ধ করে দিলাম। আমরা মানুষ দুজন, সে একজন। আমি দেখলাম যে সে ঘুমিয়ে আছে, কিন্তু সে যে ঘুমের ভান করে আছে আমরা বুঝতে পারিনি। পরে আমরা একজন বাথরুমে গেলাম, আরেকজন পাখের ঘরে গেল। ওই সময় সে তালা ভেঙে বের হয়ে চলে গেল। এরপরে আমরা মনে করলাম আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে এলাম। বাইরে আর দেখি যে নাই। প্রতিদিন সে যে সমস্ত গ্রুপের সাথে বের হতো সেই গ্রুপগুলি তার জন্য অপেক্ষা করে আমরা যেহেতু আটকে রেখেছি, ওই গ্রুপগুলি আগে শাহবাগ হয়ে হয়তো অন্য কোনো চলে গেছে। 5 তারিখ সারা মাস সে আন্দোলন করলো। বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে যখন বিজয় সে দেখবে, বিজয়ের জন্য সে অপেক্ষা করতেছে, সেই সময় আমার ছেলে হারিয়ে গেল। বিজয় সে আর দেখলো না, সে বিজয় ছিনিয়ে আনলো কিন্তু করতে পারলো না। আজকের এই রায় আমরা এমন রায় আশা করি, আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তিটা যেন প্রকাশ্যে জনসম্মুখে হয়। আমরা চাই এই রায়ের মানে এই খুনের সাথে, এই গুমের সাথে, এই দেশে এই লুটপাটের সাথে, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরও এইভাবে শাস্তির রায় হবে। এবং আমরা চাই আমাদের যে কান্না, এই কান্না যেন প্রতিটি শেখ পরিবারের এবং প্রতিটি খুনির পরিবারের যেন এই কান্নার রোল পড়ে যায়, আমরা সেটা চাই। আমাদের আর কিছু চাওয়ার নাই। আর আমরা একটা জিনিস দেখতেছি, অত্যন্ত দুঃখের বিষয় যে এই জাতি আমরা দেখছি 31 সালে এই জাতি এই শহীদদের কোনো মূল্যায়ন করে নাই। এই জাতি 24 দেখলাম। আমরা খুবই আশ্চর্যের ব্যাপার যে 5 তারিখে অভ্যুত্থান হলো, 7 তারিখে একটা দল বিরাট আন্দোলন মানে মিটিং করে সেখানে নির্বাচন চাইল। তারা কার কাছে নির্বাচন চাইল? তখন সরকারি গঠন হয় নাই। সেই থেকে এই যে নির্বাচন শুরু হয়েছে, বিচার নাই, সংস্কার নাই, জুলাই সনদ নাই, কোনো কিছুর কথাই বলে না। এরা বিচার করবে। কেউ বলে ওরা মানে সংসদে গিয়ে বিচার করবে। আমার ছেলে তামারুল মিল্লাত মাদ্রাসা পড়তো। আপনি কি চাচ্ছেন যে এই সরকারের রায় কার্যকর করে? আমি চাই এই সরকারের, এবং আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, রায় না বিচারই হবে না। আমরা বিশ্বাস করি না যে অন্য কোনো সরকার সে বিচার হবে। আমরা চাই এই সরকার রায় কার্যকর হোক এবং প্রকাশ্য হোক, এবং প্রত্যেকটি পরিবারের তাদের এই খুনিদের পরিবারের জন্য আমাদের কান্নার রোল তাদের পড়ে। থ্যাংক ইউ। তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি। এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু রায় প্রকাশই না, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে, সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা। ঠিক আছে, থ্যাংক ইউ। আদি ভাই তারা এই বিচার সঠিকভাবে করবে কি করবে না, যখন করবে তখন অবশ্যই আমরা তাদের পাশে থাকব। আর যদি দেখি যে না তারা করতে চাচ্ছে না তখন আমরা সন্তানের রক্তের জন্য আবার আমরা রাস্তায় নেমে পড়ব। এখনো যেহেতু রায় হয়নি, তো রায় হবার পরেই আমরা হয়তো বলতে পারবো।